জয় মা, জয় মা। গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। আজকে মন্দির থেকে শুরু করলাম দিনটা। মন্দিরে এসেছিলাম একটু, আমার প্রিয় মানুষজনরা এখানে থাকে, যাদের সঙ্গে দেখা করতে আমি একটু আসি, তো তাদের সাথেই দেখা করতে এসেছিলাম। সব মন্দিরও একটু মাথা ছুঁয়ে গেলাম মায়ের কাছে, তো তোমাদেরও এখান থেকে দর্শন করিয়ে দিলাম। সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আজকে দিনটা এখান থেকে শুরু হোক সবাই। এই যে আমার সব প্রিয় মানুষজনেরা এখানে সব বসে আছে। হয়েছে টাকা? হয়েছে? ঠিক আছে, চলো, ঠিক আছে। চলে এলাম, আজকে কিছু কেনাকাটা করার নেই, আজকে বেরোবো একটু সন্ধ্যার মধ্যে, একটু তাড়াতাড়ি রান্না করে দিয়ে বেরিয়ে যাবো 12টার মধ্যে। যাবো আজকে কোথায় সব বলবো, সব দেখাবো, তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর আজকে সানা ম্যাডাম অনেক সকালে বেরিয়ে গেছে, আর আজকে মক টেস্ট আছে সকাল 8টা দিয়ে, ও ক্লাসে চলে গেছে। তো চলো বাড়ি ঢুকি। দেখো আমাদের বাড়ির রাস্তায় কত গাছ, কি ভালো লাগে না বলো? আমাদের চা বিস্কুট রেডি, আর ওদিকে টিভি চলছে, এদিকে চা। আজকে রান্না বান্না বেশি নেই, রিল্যাক্স করে চা খাবো, তারপর সব কিছু। সানা নেই, সানা ক্লাসে। এক্সারসাইজ শুরু হয়ে গেছে। এরকম করে 50টা করে দুটো সেট করি। আজকে চাবি হারিয়ে ফেলেছিল, সাইকেলের চাবি। 10 মিনিট ধরে চাবি খুঁজে খুঁজে আমি খুঁজে বার করে দিলাম, জ্যাকেটের পকেটে ছিল। আজকে থেকে এসে দরজার পেছনেই রাখবে, একদম ভুল করবে না, ঠিক আছে? দেখো নিজেরই 15 মিনিট লেট হলো, কখন বেরিয়ে যায়? এখন 11টা 10 হয়ে গেছে, 11:45, 11টা বাজতে 10-এ বেরিয়ে যায়। 10-15 মিনিট ধরে চাবিই খুঁজে চলেছে, জ্যাকেটের পকেটে রেখে। জ্যাকেট পরলে না ঠান্ডা লাগবে মানু। ঠিক আছে, সাবধানে আমরা তাহলে বেরিয়ে যাবো, ঠিক আছে? টাটা, দুগ্গা দুগ্গা, সাবধানে যাও, দেহ তাড়াহুড়ো করো না। চলে যাচ্ছে অফিস। বেচারা কাজে যাওয়ার সময় হুটো হেভি টেনশনে পড়ে গেছিলো, সাইকেলের চাবি পাচ্ছিল না, খুঁজে 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 লাস্টে মনে পড়লো কাল জ্যাকেট পরেছিল না, জ্যাকেটটা দেখি একবার, দেখলাম হ্যাঁ জ্যাকেটের পকেট। চলো দাদা, আজকে অনেকদিন পর আবার ঠাকুরের দর্শন করে দিলাম। এই পুজো হয়ে গেছে, দেখানোর কারণ একটাই, দেখো আমার লাড্ডুদেরকে কি সুন্দর সোয়েটার টুপি পরেছে, কি মিষ্টি দেখাচ্ছে। সে যাই হোক, নজর দিও না, কি আমার নিজেই মা, আমিও আমার নজর লেগে যাচ্ছে, সে খেয়ে নজর দিও না। দেখো কি সুন্দর ওদের লাগছে, ম্যাচিং টুপি সোয়েটার পরে রেডি হয়ে একদম বসে আছে সুন্দর সাজি গুজি করে। তো চলো লাড্ডু, সবাইকে কৃপা করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে বাবার মঙ্গল করো ঠাকুর। ঠাকুর আজকে ঠাকুরের দর্শন দিয়ে শুরু হচ্ছে সব কিছু, সারাদিনটা এই দিয়েই চলছে। আমি বেরিয়ে পড়ছি ফাইনালি। মনে হয় সানা যাবে না, ফোন করেছিল একটু, আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। যাই হোক আমি বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়েছি, যাচ্ছে। সানা যাবে না, আমি একাই যাব, কথা দিয়ে ফেলেছি মানুষকে যাব, নাহলে আমিও যেতাম না, দুজনে মা বেটি ভাতে ভাত করে খেয়ে নিতাম, কিন্তু যাই হোক দিদিকে কথা দেওয়া আছে যাবো, তাই বেরিয়ে পড়লাম। চল, সব বাসই আসে আর নিজের বাসটাই খালি আসে না। দেখো 39 চলে, যখন 39 দরকার লাগে তখন 39 আসে না, আর এখন দেখো 39 এসে গেছে। দেখা যাক কতক্ষণে বাস আসে। সানা ম্যাডামও যাবে, অটোতে উঠে গেছে, বাক্সার কাছে নামবে, নেমে তারপর আমার সঙ্গে যাবে, ফাইনালি যাবে সানা। বাক্সার কাছে সিগন্যাল এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন সিগন্যাল ছাড়ে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর ওই পারেই সানা দাঁড়িয়ে আছে, দেখা যাক সানা কোন ধরে দাঁড়িয়ে আছে। সানাকে হাত দেখাবো, সানা উঠবে গাড়িতে। দেখতে পাচ্ছি না আমার মেয়েকে, এই যে সানা দাঁড়িয়ে আছে, এই যে সানা দাঁড়িয়ে আছে, ওই যে সানা দাঁড়িয়ে আছে।
ওই যে সোনা দাঁড়িয়ে আছে, এই যে সোনা, এই যে সোনা, এই যে সোনা, মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। বান্টির ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। এই যে দেখো, ঠান্ডা পড়ে গেছে, একদম থাকা যাচ্ছে না সোয়েটার ছাড়া। বাড়ির সব দরজা জানলা বন্ধ, তাও খুব ঠান্ডা লাগছে। এসছি অনেকক্ষণ আজকে, এসে কাজকর্ম শুরু হয়ে গেছে, রান্না বান্না সমস্ত শুরু করে দিয়েছি। সো তোমরা কী করছো? ঠান্ডা লাগছে? কলকাতায় তাহলে ঠান্ডা পড়লো বলো? উফ, বেশি দিনের নয়। তো যাই হোক, তো আজকে রোজকার কাজকর্ম সব শুরু হয়ে গেছে। নিত্য কী করছি আজকে, খুব শর্ট মেনু আজকে, বেশি কিছু করছি না। কারণ হচ্ছে আজকে ডিমান্ড খুব কম। আজকে বানাচ্ছি হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে শীতকালের স্পেশাল ছোট আলুর দম টমেটো ধনেপাতা দিয়ে, যেটা আমার ঘরে সবার ফেভারিট। আর ওদের জন্য ডিম সেদ্ধ, আর আমার এক পিস মাছ আছে, আমার হয়ে যাবে। এই হলো আজকের আমাদের মেনু। তো চলো রান্নাটা স্টার্ট করি। এখানে ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি। ছোটো আলুটা রাত্রেই সঞ্জয় ছাড়িয়ে রাখে, ও ছাড়িয়ে রেখেছে, আর যেখানে সিদ্ধ করে নেওয়া যায় এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। সো রান্নাটা লেট স্টার্ট। আগেই কড়াই তেলে আদা দিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো এবার দেবো আদা রসুন, টমেটো আদা দিয়ে দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, এটাকে ভালো করে কষি, তারপর আলু দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ করে দিয়েছি, এবার আলু যদি আগে দিন আলুগুলো ভেঙে দিই, ওই জন্য মশলাটা কষে নিই, তারপরে আলু মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল একটু ছাড়ছে, এই সময় আলুটা দিয়ে শীতকালে এই ছোটো আলুর দম, নতুন আলুর ছোটো আলু করা এত ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগে। আর আমার ঘরে তো সবার ফেভারিট, আমার বর মেয়ে দুজন, সঞ্জয় আমরা দুজনই ভীষণ ফেভারিট। ভালো করে একটু করবো, পেন্টিং দেখতে হয়েছে না? ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখা যাক তবে কি অবস্থা। চল যা সিমসিম, একটু ঝোল ঝোল নেবো, কারণ ভাত দিয়েও খেতে হবে, রাত্রে রুটি দিয়েও খেতে হবে, সেই জন্য একটু হোক, তারপর আর একটু হবে। আলু দেখি, আলু বসে ব্যাস, আমার আলুর দম তৈরি। এবার আমার ভালোবাসা ছড়িয়ে, অনেকটা ভালোবাসা ছড়া হয়েছে, একটা ভালোবাসা ছড়িয়ে নামিয়ে দেবো, রেডি আমার ছোটো আলুর দম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমাদের আমার ভিডিওস কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক করো যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। এই যে আমার গরমা গরম ছোটো আলুর দম রেডি। এবার বেগুন ভেজে ফেলছি, আর তেলও রেডি। বেগুন আমি খাবো, আমরা একটু খাই, সর্বা বেগুন পোড়াটা খাই, বেগুন ভাজা খাই, দেখছি
বেগুন বেগুন সবচেয়ে বেশি ফেভারিট সবজি, বেগুন পটল আমার ফেভারিট সবজি। এখানে বেগুন ভেজে নিয়েছি, ভাজা হচ্ছে। রোদ ঝলমল করছে চারিদিকে, আর ঠান্ডা চারিদিকে, অফিস চলে যাচ্ছে। আজকে জ্যাকেট পরেছেন স্যার, ঠান্ডা লাগছে এবার বলো? কালকে থেকে জ্যাকেট পরা শুরু করেছে। হ্যাঁ, ওই সাইকেল চালালেই তখনই ঠান্ডাটা লাগে। আপনার গাছটা দেখো, সব পাতা ঝরে যাবার কদিন পর, পাতা ভরে গেছে রাস্তায়। কত বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, ভরে রাখবো। কত বড় বড় গাছ আমাদের এখানে, দেখো কত বড় বড় গাছ। ঠিক আছে, এসো। দুর্গা দুর্গা দুর্গা, সাবধানে যেও, টাটা। চলে গেল সঞ্জয়বাবু। আমারও এক্সারসাইজ ডান, এক্সারসাইজ হয়ে গেছে, সঞ্জয় চলে গেল। এবার ঘরে যাবো, টুকটাক কাজ করে সোজা স্নান। আরে আরে চলো, একটু রোগা হয়েছে কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাও, এত কষ্ট করছো, একটু কি রোগা হয়েছে মনে হচ্ছে? সানা ম্যাডাম আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছে দেখো। সানা লাইটিডি ক্লাস, সানা উঠে এখন চান টান করে 11:30 বাজে ঘড়িতে পাস্তা বানিয়েছে। তো মা আসো তোমার, আমি একটু পাস্তা খাই। পাস্তা বানিয়ে যে পাস্তা কিনে নিয়ে এসে সানা ম্যাডাম আজকে স্পেশাল পাস্তা বানিয়েছে। আহা হা হা। এই যে আমার মেয়ে রেডি ক্লাসে যায় বলে, আর আমি শুয়ে পড়েছি, আর উঠতে পারছি না, ভালো লাগছে না সকাল থেকে। রেডি হয়ে র্যাপিডের জন্য ওয়েট করছে আমার মেয়েটা। এখন 2:30 দিয়ে ক্লাস চলছে ওর। বাবা, মুখটা লটকে গেছে কেন? ভাত খেয়ে ঘুম পাচ্ছে ওর এখন, ও খেলেই ঘুম চাই, এই হলো ওটার সমস্যা। ও বলে মামা সারাদিন ঘুম পায়, কিন্তু রাত্রে কেন ঘুম পায় না, তাই না সোনা? চল দেখো তোমার র্যাপিডো কোথায় আছে। চলো সানাকেও দেখিয়ে দিলাম। কদিন ধরে সানাকে দেখানো হয়নি। সানা একটু পড়াশোনাও করলো, পড়াশোনা ছিল সানার ক্লাসে, অনেক পড়া ঠড়া। লক্ষ্মী মেয়ে হয়ে গেছে আমার মেয়েটা। ওই সোনামি যাবো বাসের জন্য, অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এখানে সবাই ওয়েটিংয়ে আছে, বাসের জন্য দাঁড়িয়ে আছে। এখন আমি আনন্দপালি, কখন আসছে আমার বাস দেখা যাবে। এখন ঘড়িতে 6:45 বাজে, বাসের জন্য দাঁড়িয়ে আছে। এরপর ব্যাক বাস আসছে, বাট আমার বাস এখনও আসেনি, দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল। চলো ফাইনালি আমার বাস আসছে, বাট প্রচণ্ড ভিড়। উঠবো কি? বাসে করে ক্লাস থেকে চলে এসেছে, ভালো লাগছে। গার্জেন ভালো করে দিল, পাগলি পাগলি, দেখো পাগলি, আমার পাগলি। চশমা বাবা আজকে সকালবেলা 6টার সময় উঠেছি, ঠান্ডা শখে উঠেছে, ঠান্ডা চান করেছি। আবার ঠান্ডা জলে চান করেছি না পাগল নাকি? তোকে আমি ডেকে দিলাম সানা, ও তখন উঠলি। আমরা 5:30 দিয়ে অ্যালার্ম বাজছে, আর বন্ধ করছি, আবারও যাও। পাপা উঠেছে, বুঝলে পাপা উঠে না বুঝতে পারি না, হঠাৎ উঠে ঠিক আছে, আমাকে রেডি হতে। আমি এসে দেখি পাপা ঘরে কাজ করছে, পাপা উঠে জল টল বোতলে ভরছি। ভাবছি কটা বাজে, ভালো করে ঘড়িটা দেখে বুঝতে পারলো না, ফোনটা আগুন পড়ে। ভাবছি আমার মেয়ে এত সকালবেলা রেডি হচ্ছে যেন রেডি হচ্ছে, কোথায় যাচ্ছে। এটাও কি সম্ভব? আমার মেয়ে ভোর 6টা থেকে উঠে লাফালাফি করছে।
ওর বাবা যখন চাকরি করবে তখন তো রাত্রিবেলা উঠে লাফালাফি করবে। বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, এবার সামনে যাচ্ছি মিয়ামোড়েতে। মিয়ামোড়ে থেকে কিছু নিই। আছে পেস্ট্রি, ইয়ে পেস্ট্রি। হ্যালো, হ্যাঁ বলুন। চিকেন 16 থেকে কেমন? আচ্ছা আপনাদের কাছে এখন ওই যে ড্রামস্টিক পাওয়া যায় তো ওগুলো এখন আর নেই না? আর একটা কি বললি সামনে তুই? চিকেন লাজানিয়া আপনাদের কাছে নেই না? দিদির বাড়ি রিক্সা করে যেতে হয়। আমরা বাঘা যতীনে এসছি, বাঘা যতীনে নামলাম, নেবে এবার রিক্সা করে যেতে হয়। এখানে মেলা বসেছে মেজো মাঠে, সেই প্রত্যেক বছর আসি আমাদের মেলা বসে, যে মেলা বসেছে। আর এই যে রিক্সা করে আমি আর আমার মেয়ে চললাম। হ্যালো, জিতেন্দ্রনাথ সরকার স্মৃতি শিশু উদ্যান। কোথায় বলবি তো? বাবা বলছে না, এবার বলছে না। বস শিক্ষাবিতির সামনে রিক্সাতে। ঠিক আছে। অনেকদিন পর রিক্সা চড়ছি। ঠিক আছে। দেখো 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 কোথায় কোথায় লুকিয়ে পড়ছে, কোথায় লুকিয়ে পড়ছে, কোথায় লুকিয়ে পড়ছে, কোথায় লুকিয়ে যাচ্ছে সোনাটা। এই 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 যে আমরা আমার দিদির বাড়ি চলে এসছি। এটা কে? গুবলু বাবু। এটা আমার নাতি। আমি কে হই? আমি কে হই বলো? কে হই বলো? ই মা কথাই বলতে পারে না। শিয়া ও কথা বলতে পারে না। কে হই বলো? আমি বান্টি মাসি। বলে যাক আগে তুমি বলো আমি কে হই, বলে দাও। নানি। আচ্ছা নানি তোমার জন্য কি এনেছে? ও মিমি। আর নানি তোমার জন্য কি এনেছে? এ মায়ের কাছে পালাচ্ছে। তুই তোতায় পালাচ্ছিস, তুই তোতায় পালাচ্ছিস। দেখি দেখি দেখি। এইবার 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 কোথায় যাবি? চল আসো আসো আসো, তোমার জন্য কি এনেছি দেখবে। আসো আসো, এসো 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 সোনা। তান চলে আসো, এটা আমাদের তান সোনা। ইঁদুর আছে বাবা? তা হ্যাঁ, উরি বাবার মধ্যে ইঁদুর আছে, ভৌ আছে। আর ওই যে আমার দিদি রান্না করছে, দেখে আমার সবাই, এটা আমার দিদি রান্না করছে, আর এটা আমার বোনজি। এখান দিয়ে এমনি করলে হ্যাঁ, এটা গুবলুর। এটা কে খাবে? এটা গুবলুর। এটা কে খাবে? এটা কে খাবে? তান খাবে? তান সবাইকে দেবে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের সোনা কত ভালো, সবাইকে দিতে হবে, সবাইকে দিয়ে খেতে হবে। উঠে বস। এটা হচ্ছে আমাদের শিয়া শিক্ষা। বসো 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 বসো। এটা রেখে দি। হ্যাঁ, খাও দেখি, খাও দেখি তুমি কেমন খেতে পারো, একটু খেয়ে দেখাও আমাকে দেখি, একটু খেয়ে দেখাও। আগে ইস ভাবি, আমরা একটা চেরির ডিব্বা তো ওকে দিয়ে দিতে পারতাম। ও চেরি খেতে বড় ভালোবাসে। দাদা আমার ফ্রিজে দুটো চেরির বড় বড় ডাব্বা রাখা আছে, ওর একটা দিয়ে দে। কি খাচ্ছ তান? কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো মুখ দিয়ে। বলো। স্কুলে তো জিজ্ঞেস করবে ম্যামরা, ম্যামরা জিজ্ঞেস করবে না? থাক থাক থাক। কবে দিয়ে স্কুল শিওর? মঙ্গলবার। এই ডিসেম্বর দিয়ে স্কুল স্টার্ট, জানুয়ারি থেকে না? এই রে এটার প্র্যাকটিস দেখো আমার দিদির বাড়ির ঠাকুরের পুজো করেছে, কি সুন্দর লাগছে। সত্যি ঠাকুরের জায়গাটা খুব ভালো লাগছে, আর বেশ বড় জায়গায় তো। আমার ছোট্ট জায়গায় ঠাকুর সবসময় না একটু খোলামেলা বড় জায়গায় থাকলে দেখতেও সুন্দর লাগে।